স্বাগত জানাচ্ছি মাইটেক বাংলার আর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কিভাবে আমাদের এমএস ওয়ার্ড প্রোগ্রামে লেখালেখি করার কারণে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত স্পেস আমাদের লেখার মাঝে পড়ে যায়। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের এই অতিরিক্ত স্পেসগুলো আমরা কিভাবে খুব সহজে 10-15 সেকেন্ডের ভিতরে আমরা রিমুভ করতে পারি। তো যারা এখনো বন্ধুরা আমার মাইটেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই স্পেসগুলো অতিরিক্ত স্পেসগুলো রিমুভ করার জন্য আমাদের ছোট্ট একটা টেকনিক আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো কি সেই টেকনিকটাই চলুন আমরা দেখি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এতে প্রেস করতে হবে। কন্ট্রোল এতে প্রেস করার পর আমাদের পুরো লেখাটি বন্ধুরা এখানে সিলেক্ট হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, কন্ট্রোল আমরা এস প্রেস করব। এরপর একটা ডায়লগ বক্স আমাদের সামনে বন্ধুরা ওপেন হয়েছে। তো আমরা এখান থেকে মোর নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই মোরে আমরা ক্লিক করব। তো মোরে ক্লিক করার পর আরো নিচে দেখেন রিপ্লেস, ফরম্যাট এবং স্পেশাল লেখা আছে। তো এই স্পেশাল বাটনে আমরা ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে প্যারাগ্রাফ মার্কে ক্লিক করে দেব। তো প্যারাগ্রাফ মার্কে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে ফাইন্ড ওয়ার্ড একটা আইকন এবং পি লেখা আছে। তো এখান থেকে আমরা পিটা উঠিয়ে দিয়ে এখানে আমরা ছোট হাতের ডব্লিউ ইউজ করব। বন্ধুরা, ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন। এরপরে রিপ্লেস উইথের জায়গায় আমরা একটি স্পেস ব্যবহার করব। ধরো স্পেস ব্যবহার করার পর আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমি রিপ্লেস অলে ক্লিক করব। তো রিপ্লেস অলে ক্লিক করার পর বন্ধুরা একটি ছোট্ট ডায়লগ বক্স আমার সামনে ওপেন হয়েছে। উই মেড 180 রিপ্লেস ইন ইউর সিলেকশন। এখানে ও 180টি রিপ্লেস খুঁজে পেয়েছে। এখন আমরা যদি এখান থেকে ইয়েসে প্রেস করি, অল ডান, ওকে প্রেস করি, এখন আমরা এই ডায়লগ বক্সটা কেটে দিই। ওয়াও, দ্যাটস এ ম্যাজিক। বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে আপনাদের লেখা বা প্যারাগ্রাফের ভিতরে অতিরিক্ত স্পেস থাকলে আপনারা রিমুভ করতে পারেন খুব সহজে। ভিডিওটি বন্ধুরা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম ট্রিক্স প্রতিনিয়ত আমার চ্যানেলে আমি আপলোড করব।